তোমরা কি তোমাদের ওয়াইটি স্টুডিওটা চেক করে দেখেছো যে সেখানে দুটো আপডেট চলে এসেছে? হ্যাঁ, দারুণ ব্যাপার কিন্তু দুটো নতুন আপডেট চলে এসেছে ওয়াইটি স্টুডিওতে। সেগুলো কি কি আজকে আমি সেই বিষয় সম্পর্কে তোমাদের ডিসকাস করব। আর একটা কিন্তু হিডেন আপডেট আছে, একটা তো সবার আইডিতেই চলে এসেছে, যেটা হলো প্লাস আইকন, আর একটা আছে একটা সার্চ বার। সেটা তোমরা কি দেখতে পেয়েছো? আর সেটা কোথায় পাবে আমি আজকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, এখনো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। পাশে আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা কিন্তু স্ক্রিনটাও ফলো করতে থাকবে। দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে দেখো যে একটা আপডেট তো অলরেডি চলে এসেছে, যেটা হলো এই প্লাস আইকনটা। তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি। দেখো, এই প্লাস আইকনটা ঠিক তোমাদের ওয়াইটি স্টুডিও খুললে যেখানে হচ্ছে নোটিফিকেশন বারটা আছে তার পাশেই কিন্তু তোমরা প্লাস আইকনটা পেয়ে যাবে। তো এটার মাধ্যমে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবে। আর একটা যেটা হলো সেটা হলো এই দেখো, এখানে কন্টিনিউ ক্লিক করলে এখানে চলে আসবে সার্চ বার। তো সার্চ বারের কি কাজ সেটাও আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো এবার দেখো, আমি সবার প্রথমে এই প্লাস আইকনটার ব্যাপারে বলছি, সেখান থেকে তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে, কিভাবে টাইটেল লাগাবে, কিভাবে ডেসক্রিপশন, সব তোমাদের বলছে। আর এটার মাধ্যমে আপলোড করার লাভ কি, লোকসান কি, সব কিছু আজকে তোমাদের সাথে ডিসকাস করছি। তো দেখো, আমরা আগে কি করতাম, আমরা আগে ইউটিউব থেকে ভিডিও আপলোড করতাম। তো ইউটিউবে এসে আমরা কোথায় যেতাম, এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখো সব ধরনের আমরা কিন্তু অপশনগুলো আমরা পেয়ে যেতাম। একটা হলো ক্রিয়েট শর্ট, আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, সব ধরনের অপশন এখানে থাকতো। এখান থেকে আমরা কিন্তু আপলোড করতাম। এরপরে আর একটা কি আসলো, সেটা হলো ক্রোম ব্রাউজার। আমরা কি করলাম, ক্রোম ব্রাউজার থেকে আপলোড করা শুরু করলাম। সেটা কিভাবে, আমাদের ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার খুলে নিয়ে সেখানে দেখো ক্রিয়েট বলে একটা অপশন আছে, আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, এখানে সব কিছু কিন্তু আছে। এখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি। আর মেনলি সবাই বেশিরভাগ কি করে, গুগল ক্রোম থেকেই কিন্তু ভিডিওটা আপলোড করে। তো এবার আসবো আমরা ওয়াইটি স্টুডিও। এখন ইউটিউব কি, ইউটিউব দিন দিন হচ্ছে আরও ভালো হচ্ছে, আরও আপডেট হচ্ছে। এর জন্য আমাদের কি কোনো ঝামেলা ছাড়াই আমরা যেন একটা অ্যাপের মাধ্যমে ভিডিওটা আপলোড দিতে পারি, তার জন্য কি করলো, ওয়াইটি স্টুডিওতেও সেই আপলোডের অপশনটা নিয়ে আসলো। তো এটার জন্য কি করতে হবে, দেখো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, প্লাস আইকনটায় ক্লিক করলাম। তো দেখো, আমি এবার আপলোডটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমি প্লাস আইকনটাতে ক্লিক করলাম। প্লাস আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখো আমার অ্যালবামটা কিন্তু খুলে গেল, মানে মোবাইলের যে গ্যালারিটা এখানে খুলে গেল। তো এখানে আমার কোনো ধরনের ভিডিও ডাউনলোড করা নেই। তো আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি জাস্ট ডেমো দেখানোর জন্য। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিলাম। দেখো চলে আসলো কিন্তু শর্টে। কেন শর্টে আসলো, কারণ আমি তো ভিডিও আপলোড করবো, এখানে চলে আসলো কিন্তু শর্টে। কারণটা হলো 90 সেকেন্ডের বেশি যদি কোনো ভিডিও হয় সেটা হলো লং ভিডিওতে চলে যায়, আর 90 সেকেন্ডের কম যদি কোনো ভিডিও হয় তাহলে সেটা কিন্তু লং ভিডিওতে আপলোড হবে। এখানে শর্টের জন্য আলাদা তোমাদের কোনো স্পেস দেওয়া থাকবে না, বা আলাদা কোনো লেখা থাকবে না যে ক্রিয়েট শর্ট, এরকম করে লেখা থাকবে না। তোমাদের লং ভিডিওর জন্য হচ্ছে তোমাদের বেশি রেশিও, যেটা বেশি টাইম ভিডিও সেটা তোমার লং ভিডিওতে চলে যাবে, আর যেটা 90 সেকেন্ডের কম সেটা তোমার শর্টে কনভার্ট হয়ে যাবে। তো দেখো, আমি এখন 90 সেকেন্ডের বেশি একটা ভিডিও নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, আমি একটা ভিডিও পেয়ে গেলাম 2 মিনিটের। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখো আমার কিন্তু সব কিছু খুলে গেল। কিভাবে কি করতে হবে, এখানে আগে যেমন খুলে যেত, আমরা ভিডিও আপলোড করার পর ভিডিওটাকে এডিট করতাম এখানে এসে ওয়াইটি স্টুডিওতে, সে তেমনভাবে কিন্তু এখানেও খুলে গেল। তো এখানে অ্যাড ডেসক্রিপশন আছে, ভিজুয়ালিটি আছে, অডিয়েন্স আছে, অ্যাড টু প্লেলিস্ট আছে, শর্টস আছে, কিন্তু ট্যাগ নেই। তো ট্যাগটা তোমরা কিভাবে লাগাবে এখানে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি একটা টাইটেল লিখে নিলাম। তো টাইটেল আমি যে কোনো একটা এখানে লিখে নিলাম, কারণ তোমাদের জাস্ট ডেমো দেখাচ্ছি, এই ভিডিওটা আমি পোস্ট করবো না। তো আমি সেই টাইটেলটাকে কপি করে নিয়ে আবার ডেসক্রিপশনে চলে গেলাম। ডেসক্রিপশনটা তোমরা কিভাবে লিখবে, এখানে ডেসক্রিপশন লিখে এখানে তোমরা লিখবে ইয়োর কিউরিস লিখে নিচে একটা স্পেস দেবে। এখন তোমাদের যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির কিন্তু কিউরিসগুলো নিয়ে আসতে হবে। তো আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, আমার টেক রিলেটেড যেহেতু চ্যানেল, একটা টেক রিলেটেড কিউরি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি লিখছি। তো এর জন্য আমার দরকার হবে এখন কি, ইউটিউবটা। তো আমি এবার ইউটিউবটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখানে আমি লিখলাম হাউ টু আপলোড ভিডিও। তো হাউ টু আপলোড ভিডিও লিখলাম। দেখুন কতগুলো আমার কিন্তু কিউরিজ চলে আসলো। এটাকে আমি স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এখানে আমি চলে আসলাম আবার কপি টু টেক্সট অ্যাপে। তো এখানে এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমি এই যে স্ক্রিনশটটা নিয়েছি, এটা খুলে গেল। এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এখানে দেখো সবগুলো কিন্তু আমার টেক্সটে চলে আসলো। এটাকে এবার আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার আমি চলে যাব এবার ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আসার পর জাস্ট এখানে শুধু পেস্ট করে দেবো, আর কোনো কাজ নেই। জাস্ট পেস্ট করে দিলেই কিন্তু আমার কাজটা শেষ। এবার আমার কি করতে হবে, হ্যাশট্যাগ। দেখো নিচেই একটা হ্যাশট্যাগের কিন্তু সিম্বল দেওয়া আছে। এখানে দেখো অ্যাড অল লেখা আছে, মানে আমি যে হ্যাশট্যাগুলো আগে ব্যবহার করতাম সেই হ্যাশট্যাগুলো যদি আমি ব্যবহার করতে চাই আবার, তাহলে অ্যাড অলে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক এখানে ব্যবহার হয়ে যাবে, বা এখানে নিজেও কিন্তু লিখে নিতে পারি নতুন নতুন হ্যাশট্যাগ।
তো অল করলাম, অ্যাড অল করার ফলে আমার কিন্তু হ্যাশট্যাগুলো চলে আসলো। এবার চলে আসি এখানে, দেখো আমার থাম্বনেলটা অ্যাড করতে হবে। থাম্বনেল অ্যাড করার জন্য এখানে দেখো একটা পেন্সিলের মতো আইকন আছে। তো এই পেন্সিলের আইকনে ক্লিক করলে আমার কিন্তু গ্যালারিটা খুলে যাবে। এখন কথা হলো অনেকের পেন্সিল আইকনে ক্লিক করার পরেও কিন্তু গ্যালারি খোলে না। তো কেন খোলে না? কারণটা হলো তোমরা যখন কাস্টমাইজ একটা থাম্বনেল অ্যাড করতে চাবে, মানে তোমাদের পছন্দ মতো থাম্বনেল অ্যাড করতে চাবে, তখন কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে ইউটিউবে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা যদি মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করো, হ্যাঁ, তারপরেই কিন্তু তোমরা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবে, আদারওয়াইজ কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবে না। তো দেখো আমি এই থাম্বনেলটা নিয়ে নিলাম, এই থাম্বনেলটা আমি দেখো কি সুন্দর করে বসিয়ে দিলাম। তো এবার চলে গেলাম নিচে গিয়ে দেখো এখানে আছে ভিজুয়ালিটি প্রাইভেট করা থাকবে অলওয়েজ। প্রাইভেটটাকে তোমাদের পাবলিক বা আনলিস্টেড বা শিডিউল করতে হবে। তো এবার শিডিউলটা তোমরা কিভাবে করবে? এখানে দেখো, এখানে আমার 16 তারিখের আছে, আমি 15 তারিখ করলাম, মানে কালকে আমি ভিডিওটা আপলোড করব। তো এখানে আমি টাইমটা দিয়ে দিলাম 8টা 8 AM চলে আসলো। দেখো এখানে কিন্তু আমার এটা টাইমটা সেট হয়ে গেল। এরপরে আরেকটা অপশন আছে, দেখো সেট অ্যাজ প্রিমিয়ার। তো সেট অ্যাজ প্রিমিয়ামের কাজ হলো যে তোমাদের ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণ আগে তোমার হচ্ছে যে ফলোয়ার্সরা আছে তার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে তোমার ভিডিওটার। এর জন্য তোমরা সেট অ্যাজ প্রিমিয়ারও করতে পারো। এরপরে যা আছে তাই কমেন্ট আছে, তারপর হচ্ছে অডিয়েন্স আছে, তোমরা এগুলো তো নিশ্চয়ই সবাই জানো কিভাবে করতে হয়, এটার দেখানোর কিছু নেই। তো দেখো কমেন্ট অপশনে কিন্তু অনেকগুলো তোমরা বেসিক অপশন পেয়ে যাবে। তো এখানে দেখো আছে ডোন্ট হোল্ড এনি কমেন্ট, মানে কোনো কমেন্ট তোমরা হোল্ড করতে চাও না, সব কমেন্ট দেখতে চাও। তারপরে আছে বেসিক হোল্ড পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট। তারপরে আছে স্ট্রিক হোল্ড এ ব্রডার রেঞ্জ অফ পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টগুলো তোমরা স্ট্রিক্টলি হোল্ড করতে চাও। আর হোল্ড অল মানে সবগুলো কমেন্ট তোমরা হোল্ড করতে চাও। তো এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের পছন্দ মতো। এরপরেই যে বিষয়টা আসে সেটা হলো ট্যাগ। তো তোমরা ট্যাগটা বসাবে কিভাবে? তো কারণ হচ্ছে ভিডিওটার এসইও করতে গেলে ট্যাগটা তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো ট্যাগটা বসানোর জন্য কি করতে হবে? আমার এই ভিডিওটাকে আপলোড দিয়ে দিতে হবে আগে। আপলোড দেওয়ার পর আমার কিন্তু ট্যাগটা বসাতে হবে। তো আমি এটাকে এখন আপলোড দিয়ে দেবো। আপলোড তো দেবো না, কারণ আমি এটা ডেমো দেখাচ্ছি। তো এটাকে আমি সোজা ডিসকার্ড করে দিচ্ছি। ডিসকার্ড করে দেওয়ার পর আবার আমি চলে আসলাম ভিডিওতে। এই ভিডিওটা আপলোড করা আছে, দেখো এটাতেই দেখাচ্ছে। এখানে যে পেন্সিল আইকনটা আছে সেটাতে ক্লিক করলাম, করার পর এই যে মোর অপশনে আমি এবার চলে গেলাম। মোর অপশনে গিয়ে এখানে দেখো ট্যাগ। তো এখানে আমি সুন্দর করে ট্যাগ বসিয়ে দেবো। সেই ট্যাগগুলো তোমরা র্যাপিড ট্যাগে কিন্তু পেয়ে যাবে তোমাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী। তোমাদের টাইটেলটাকে কপি করে সেখানে পেস্ট করে দিয়ে র্যাপিড ট্যাগ থেকে তোমরা ট্যাগগুলো নিতে পারো নিজের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী। তো এইভাবে তোমরা ট্যাগটাও লাগিয়ে দেবে। এরপরে আছে যে এই সার্চ বাটনটার কি কাজ? এই যে একটা দেখো আতশ কাচের মতো একটা যে অপশন আছে, এই অপশনটার কাজ হলো, দেখো আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি এখন লিখবো আপলোড। তো আপলোড লিখলাম, আপলোড লিখে দেখো আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখো আমার যে আপলোড সম্পর্কিত যতগুলো ভিডিও আছে এখানে কিন্তু আমার পরপর শো হয়ে গেল। মানে যে ভিডিওগুলো আমি আপলোড সম্পর্কে পোস্ট করেছি সেই ভিডিওগুলো সবগুলো চলে আসলো। এইভাবে তোমরা কিন্তু বারটাতে ক্লিক করে তোমরা তোমাদের যদি কোনো পার্টিকুলার ভিডিও খুঁজতে চাও তাহলে এইভাবে কিন্তু তোমরা খুঁজে নিতে পারবে। আবার তোমাদের দেখাচ্ছি, দেখো আমি এবার এডিট বলে সার্চ করছি, দেখো এডিট সম্পর্কিত যতগুলো ভিডিও আছে আমার কিন্তু পরপর চলে আসলো। হ্যাঁ, তো এসইও লিখে সার্চ করলাম, দেখো এসইও সম্পর্কিত যতগুলো ভিডিও আছে পরপর কিন্তু আমার চলে আসলো। তো এই হলো দুটো অ্যাপের কাজ। তো এই দুটো অ্যাপকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু আরও তোমাদের ইউটিউব ভিডিও বলো, ভিডিওর কোয়ালিটি বলো, সব কিছু কিন্তু বেটার করতে পারো, বা তোমাদের টাইমটাও অনেকটা কম লাগবে। যেমন ক্রোমে গিয়ে যদি আপলোড করো তবুও কিন্তু টাইমটা লাগে। আর তোমাদের তারপরে কী করতে হয়, তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হয়। আর এখন কি করতে হবে? এখন কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে আর তোমাদের বেরোতে হবে না, বা ইউটিউবে গিয়েও আপলোড দিতে হবে না। তোমরা ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে আপলোড দিয়ে সেখানেই তোমরা সব ধরনের সেটিংস করতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।